না না, দোকানদার নিজেই বলছে ভালোভাবে নিয়ে যাও, না হলে পয়সা ফেরত দিয়ে দেবো। আমি কিছুই বলি নাই। সেখানে পাতাই অফসি দিলাম আর এদিকে ঝোল দিয়ে দিয়েছি। ফ্রুটস আর ফ্রুটস, ফ্রুটসের বাজার করেছে। এটা ফ্রুটস, এটা গোটা ব্যাগটা ফ্রুটস। ঘুম থেকে উঠে এটা তোমার এই প্যাকেট ধরে দিও না, ধুতে হবে না। না দেখো মানে ছেলের জন্য দেখো এতগুলো একদিন এগুলো শেষ হয় না, আর ইয়ে হয়ে যায়, লিচুড়ি এগুলো শুকিয়ে যায়। দেখো ছেলেকে আগে হাতে দিয়ে খুশি করবে। কত এতগুলো লিচি তুমি খেতে পারবে? ধুয়ে তারপরে তোমাকে দেবো। হ্যাঁ, হাত দিতে হবে না। তুমি খুশি ছেলের হাতে দিয়ে? আর কি কিনেছো বার করো। কত দেরি হয়ে গেল বাজার করতে করতে। আজকে বাজার করে আসার পরে খাবো প্ল্যান করেছি, বাজার থেকে কিছু আনতে বলেছি, তাই জন্য বসে রয়েছি খাওয়া দাওয়া বাদ দিয়ে। বের করো, এখানে নামো, এখানে এখানে গুছিয়ে গুছিয়ে। আজকে সত্যি এটাই খাবার। গরম ভাবে বলো না, মানুষ বন্যার ত্রাণে কত কষ্ট করে খায়। এই কলা শুধু এই যে যেরকম ওপরে দাগ দাগ কলাগুলো আমার একদম ভালো লাগে না। এগুলো তো ভালো কলা। আরে এই যে দাগ দাগ থাকলে ভিতরে নষ্ট থাকে কলাগুলো, এই দাগগুলো ভিতর অব্দি চলে যায়। থাকে কলা, না হলে গ্যারান্টি দেবে, পয়সা ফেরত দেবে বলেছে। আবার দোকানদার কলা আবার পয়সা ফেরত দেওয়ার কত দিয়ে নিয়ে এসছো নাকি? এরকম বাজার তুমি কবে থেকে করছো? না না, দোকানদার নিজেই বলছে ভালোভাবে নিয়ে যাও, না হলে পয়সা ফেরত দিয়ে দেবো। আমি কিছুই বলি নাই। দেখো আজকে সকালবেলা গিয়ে এইসব বাজার করেছে। এই হচ্ছে বাজার, কোনো সবজি মাছ কিছুই আনেনি। 200 টাকা কেজি লিচু। সে তো হবে, তো এতগুলো আনার কি দরকার, শুকিয়ে যায়। যা বাবা, আমার ছেলে খাবে। ওকে ধুয়ে দাও, ব্যস্ত হয়ে গেছে। লিচু এত ভালোবাসে। চলো আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমি রিনা। আর আজকে সকালে ব্লগটা এই যে বাজার করে আনা থেকে শুরু করলাম। তুমি খাবে তো চিড়ে দই? ঠিক আছে, আমি রেডি করছি। ঠিক আছে, খুব আনন্দ। এত লিচু ভালোবাসে। দিয়ে দেখো, আমি 2 কিলো লিচু নিয়ে এলাম। তার টাকা দিয়ে ক্যামেরা ধরো, বলছে 2টো খাবো। এবার 2টো করে দিতে হবে না। ও খাবে অনেকগুলো, 2টো করে নেবে। প্রথমে 2টো খাবে, দিয়ে বলবে আবার এরকম আঙুল দিয়ে দেখাবে, আবার 2, আবার দেখাবে, আবার 2, নালে 3, এরকম করে নেবে। তো চলো আমরা আমাদের সকালের খাবারটা এখন রেডি করে নিই। আজকে বাবা নেই, আমি আর প্রদীপই খাবো এখন, আর কমলা আছে। 3 জনের খাবারটা রেডি করি। হ্যাঁ এইটুকু আছে, এটুকু তো হবে। এইটুকু তো হয়, তাহলে টক দইটাও বার করো। আচ্ছা, এইটা ফ্রিজে রাম, 3টে তো হবে। হ্যাঁ হয়ে যাবে। এই আমটা দিয়ে করবো, ওটা ফ্রিজে ঢুকিয়ে দেবো। আমি একটু ফ্রিজে দিলে কি হবে বলতো, শক্ত শক্ত হয় তো, খেতে ভালো লাগে। একটু তখন ভালো লাগে খেতে। আচ্ছা, এইটাও থাকবে। হ্যাঁ, টক দইটাও নিয়ে আসুন, এইটুকু দই হবে না। কি বলছিল বলো? আরো 3 খেয়েছে দেখো। এই যে এই গোড়াগুলো খায় না, এই যে কিন্তু এগুলো খুব ভালো। এগুলো এই যে গোড়াগুলো খায় না, একটু যে কেমন খয়রি খয়রি দাগ থাকে, ওইগুলো থেকে বেছে বেছে খাবে। এবার আরো 3 নিতে এসছে, এরকম করে চলবে আজকে সারাদিন। ওই গোড়াগুলো ভালো বাবা, ওরকম ফেলতে নেই, ওগুলো খেতে হয়, বুঝেছো? না, ওগুলো খেতে হয়। ফোড় দিলাম, ধুয়ে দিতে হবে। চলো ধুয়ে দিই, ধুয়ে ছাড়িয়ে দিচ্ছি। চলো এবার আমরা খাওয়ার ব্যবস্থা করি। ইচ্ছের ওপরে তো আর কিছু হতে পারে না। ইচ্ছে হয়েছে সকালবেলায় চিড়ে দই আম কলা এগুলো খাবো এই গরমের মধ্যে, তো সেই মতো সব কিছু রেডি করে নিচ্ছি। আর দইটা ঘরে ছিল বলে আমি দইটা আনতে না করেছিলাম, তো দেখলাম মিষ্টি দইটা কম আছে, ওই জন্য টক দই মিষ্টি দই মিক্সড করে নিলাম। আমার প্রদীপ আর কমলার। ছেলে তো এসব খাবে না, ছেলেকে খাওয়াবো ছাতু। ছেলে নতুনত্ব সেরকম কিছু ট্রাই করতে চায় না, যেটাও খেয়ে খেয়ে অভ্যস্ত ও সেটাই খাবে। ওকে কত বললাম একটু খা, দেখ ভালো লাগবে। আবার কখনো কখনো খায়, এমন না যে কোনোদিনও খায়নি চিরদিন। এইদিকে দেখো প্রদীপকে যে বাটিটায় দিয়েছিলাম, বাটিটা পুরো ভর্তি হয়ে গেছে বলে বললাম যে তুমি এই থালাটাই ঢেলে নাও, আর ও হচ্ছে ওপরে গিয়ে খাবে, কাজ করবে। আর
খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। আর আমাদের বাড়িতে এত হাওয়া দিচ্ছে দেখে বুঝতেই পারছো। আর পুরো ঘরের জিনিসপত্রের যে এখানে ছোট ছোট যেগুলো হালকা কৌটো অল্প জিনিস আছে দুম দাম করে পড়ে যাচ্ছে। ঘরের ভিতরে জলের বোতল খালি হয়ে গেলে দুম করে নিচে পড়ে যাচ্ছে। এত ভালো হাওয়া দিচ্ছে। এই কদিন তো প্রচন্ড ভ্যাবসা গরম ছিল, কিন্তু দুপুরবেলা হয়তো আজকেও গরম হবে, কিন্তু সকালবেলা একটা দারুণ হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। আর আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট। আর ছেলে তো লিচু খেলো, এবার কিছু তো খাওয়াতে হবে সকালবেলা। ড্রাই ফ্রুটস দিই, কিন্তু আজকে ড্রাই ফ্রুটস ভেজাইনি। এই যে আপেল পেস্ট করব আর কলাটা চটকাবো, আপেল আর কলা দিয়ে ছাতু দিয়ে খাইয়ে দেবো। যে ভাতটা বসানো হলো, ভাতটা ফুটছে। আর এইদিকে সবই যে কমলা সবজিগুলো কেটে দিয়ে গেছে, এবারে রান্না করব। আর এইদিকে দেখো এইগুলো আমার এখনো কিচ্ছু গোছানো হয়নি, হঠাৎ করে শরীরটা ভালো লাগছে না, তো এখন খাচ্ছি লেবুর রস। এইটা দেখো, এই কীর্তিটা দেখো, মানে আবার আলাদা করে নিজের জন্য একটা কাপে ঢালবো, সেইটা এঁটো হবে, এইটা ধরেই আমি চুমুক দিয়ে খাচ্ছি। শুধু ছেলেরটা এই যে গ্লাসে ঢেলে দিয়েছি, কিন্তু ছেলের এখন খাওয়ার টাইম নেই, ছেলে পড়াশোনায় ব্যস্ত হয়ে পড়েছে। সকাল থেকে আজকে পড়তেই বসেনি, এখন একটু বললাম, এই ছবিগুলো দেখালাম, ইন্টারেস্ট পেয়েছে, বসে বসে ছবিগুলো দেখছে। আর আমি এটা খাচ্ছি আর এখানে একটু কীর্তন শুনছি। শরীরটা হঠাৎ করে এত খারাপ লাগছে না, মানে সেই বুকের মধ্যে প্রচণ্ড বুক ধরপড় করছে, হঠাৎ করে উঠে দাঁড়ালে কীরকম একটা লাগছে, মানে খুবই খারাপ লাগছে হঠাৎ করে শরীরটা। রান্না করতে একদম ইচ্ছা করছে না, কিন্তু রান্না তো করতেই হবে। হ্যাঁ, কাউন্ট করো, কাউন্ট করে করে স্পেলিং গুলো পড়ো। তো লেবু রস খাওয়া হয়ে গেছে, ভাতটা কিন্তু আমার এখানে হয়ে গেছে, ভাতটার ফ্যানও ঝরানো হয়ে গেছে। এবার ফ্যান ঝরানোর পরে আমি আবার একটু গ্যাসের ওপর বসিয়ে দিই, নিচের দিকে যদি একটু জল জল ভাব থেকে যায় না, তাহলে ওটা একদম সুন্দর ঝরঝরে হয়ে যায় ভাত। নিচের একটা ভাতও কিন্তু হাঁড়ির তলায় লেগে থাকে না, একদম পুরো ভাতটাই ঝরঝরে থাকে। তো সেই জন্য আমি ওই 1 মিনিট মতন গ্যাসের ফ্লেমটা জিরো করে বসিয়ে দিই ফ্যানটা ঝরানোর পরে। আর ওদিকে দুধটা ফুটছে, আর ওদিকে আমি একটুখানি সোয়াবিন রান্না করবো আজকে। ওই যে বললাম বাজার থেকে তো আর কিছুই আনেনি, আজকে বলেছি সকালবেলায় চিড়ে দই আর ওই কলা আম এগুলো খাবো, তো সেই জন্য ওইগুলোই বাজার করে এনেছে, আর কিছু আনেনি। তো ওই জন্য সোয়াবিন রান্না করবো। আর ওইদিকে আগের দিনের ব্লগে তোমরা দেখেছিলে যে তেলটা আমি বাটির মধ্যে ঢেলে রেখেছিলাম, রাতে আর ঢালা হয়নি, তো একবার আজকে রান্নার সময় ওই তেল যেটার মধ্যে রাখি সেটার মধ্যে আমি ঢেলে নিলাম। আর সেদ্ধ করা সোয়াবিনগুলো হালকা করে একটু ভেজে নেব। আর ওই বাটিটার মধ্যে অনেকটাই তেল লেগেছিল, তো আমি আবার ওই তেলের মধ্যে সোয়াবিনগুলো দিয়ে একটু মাখিয়ে নিলাম, তাহলে সোয়াবিনের গাটা একটু তেল তেল হয়ে গেল। আর অল্প তেল কড়াইয়ে দিলেই ভাজাটা হয়ে যাবে। তো অল্প তেল দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে আমি সোয়াবিনটা ভেজে নিচ্ছি। আর এইদিকে হচ্ছে সোয়াবিন আলু তরকারিটার জন্য মশলা রেডি করে নিচ্ছি, সেই জন্য মিক্সি বাটিটা বার করে ওর মধ্যে একটুখানি আদা, একদম পেঁয়াজ রসুন ছাড়া করছি, একটুখানি আদা, একটু জিরে আর একটুখানি গোটা ধনে, আর তার সঙ্গে দেবো গোটা গরম মশলা। আর এইটা হচ্ছে আমার মশলার ভান্ডার, যেগুলো আর কি ঢালা হয় না, সেগুলো ওই প্যাকেট আমি এই কৌটোটার মধ্যে রেখে দিই। সব ওই গোটা গরম মশলা বেশি করে আনা হয়, অল্প অল্প করে আমি রাখি মশলার কৌটোয়, আর এখানে সব প্যাকেট করে থাকে। তো গোটা গরম মশলা, জিরে, ধনে, আদা সব একসঙ্গে পেস্ট করে নেব, তো বেশ সুন্দর একটা মানে গন্ধ বেরোবে। আর বাটা মশলা দিয়ে রান্না করলে যে কোনো রান্নায় দেখবে বেশ ভালো লাগে। আর শিলনোড়ায় ধর এখন সেরকমভাবে বাটা হয় না, মিক্সিতেই বাটা মশলার স্বাদ পাওয়া যায়, আর যেটুকুই পাওয়া যায় ওটুকুই যথেষ্ট। এই যে দেখো সোয়াবিনটাও ভাজা হয়ে গেল। আর এই সোয়াবিনটা ঢেলে এবার এই কড়াইয়ের মধ্যেই তেল দেবো, তেল দিয়ে একটুখানি জিরে ফোড়ন দিয়ে দেবো, ফোড়ন দিয়ে আলু দিয়ে মশলাটা দিয়ে আলুটা একটুখানি নরম নরম করে কষিয়ে নেবো। তারপরে সোয়াবিন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে জল দিয়ে দিলেই হয়ে যাবে। আর এইদিকে তার ফাঁকে আমি আরেকটা কড়াই একটুখানি শাক বসিয়ে দিয়েছি। এই শাকটা হচ্ছে দুদিন আগের ফ্রিজে ছিল, তো ফ্রিজ থেকে বার করে কেটে নিলাম, একটুখানি শাকটা ভাজা করবো। আর এদিকে দেখো আমার আলুটা কিন্তু সুন্দরভাবে কষে গেছে, সোয়াবিন দিয়ে এবার ভালো করে কষি। আর সমস্ত লঙ্কাগুলো দেখো গোটা গোটা দিয়ে দিয়েছি। শাকটা হয়ে গেল, ভাতটা তো হয়েই গেছে। আর এদিকে যে বাবার জন্য মাছটাও গরম করা হয়ে গেল। আজকে বাবার খাবার নিয়ে যেতে হবে স্টোরে, ও খাবার নিতে এসছে স্টোর থেকে, এখন খাবার প্যাক করে পাঠাবো। এদিকে হচ্ছে ধনেপাতা ভর্তা করবো, তো সেটা আর কি ভাজা করছি, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে করবো। ওদিকে এটা খেতে খুব ভালোবাসে, ওই জন্য বেশি করে নিয়ে আসে ধনেপাতাই অফ সিজন। আর এদিকে ঝোল দিয়ে দিয়েছি, ফুটছে, ঝোলটা ফুটে গেলে বাবার জন্য ভাতটা রেডি করে দিয়ে দেবো টিফিন বক্সে, তারপরে আমরা খাবো। বাকি রয়েছে এই যে এখানে কাঁকরোল ভাজা। আর এই যে লঙ্কা লেবু নিয়ে আসলো আবার বাজারে গিয়ে, হঠাৎ করে মানে মনে ছিল না যে লঙ্কাটা একদমই নেই, যখন বাজারে গেছে তখন বলে দিলেই হতো, ভুলে গেছিলাম। এটা ভাজা করবো। আর গরমে
অবস্থা ভিতরটা পুরো চুলকাচ্ছে, কুটকুট কুটকুট করছে শরীরটা। স্নান তো সকালবেলায় হয়েছে, আজকে শ্যাম্পু করে স্নান করেছি, মাথা পুরো কুটকুট করছে, ঘাম তো টপ টপ করে ভেতর থেকে পড়ছে, প্রচন্ড কষ্ট হয় গরমে রান্না করতে। যা গরম পড়েছে এই গরমে আর ডাইনিং টেবিলে খেতে যাওয়ার মতন এনার্জি নেই শরীরে, তো এসিটা চালিয়ে প্রত্যেক দিন এই বেডরুমের মধ্যে খেতে বসি, কিছু করার থাকে না। তো একটুখানি আরাম করে খাওয়াটা না হলে ঠিক ভালো লাগে না, দেখবে যা কিছুই হোক না কেন, যত কষ্টই হোক, খাওয়ার সময়টা একটু আরাম করে বসে খেতে হয়। যাই হোক, বসে পড়েছি তিনজনায় খেতে, আর বাবার খাবার তো আজকে স্টোরেই চলে গেছে, আর এখানে ধনেপাতা বাটা দিয়ে আমার মোটামুটি খাওয়াটা হয়ে যাবে। আমার এত ভালো লাগে, প্রদীপেরও খুব ভালো লাগে ধনেপাতা বাটা। সবই নিচ্ছি একটু একটু করে, আর ছেলে ওই যে মোবাইল নিয়ে বসে পড়েছে, খেতে বসলেই ওর ফোনের কথা মনে পড়ে। এখন তাও অনেক কম দেখে ফোন, মানে বলে বলে বুঝিয়ে বুঝিয়ে আর কি অনেকটা কন্ট্রোলে আনা গেছে। তাও মাঝে মাঝে তো একটু মানে বায়না করে, একটু ফোন দাও, সেরকম এখন অতটা ফোন দেওয়া হয় না। তো বললাম ঠিক আছে, খাওয়ার সময় একটু দেখ, তো ওকে ওই যে আমি খাইয়ে দিই, আর নিজে খাইয়ে এইভাবেই আমাদের খাওয়া দাওয়া চলে। সেই দুপুরে খাওয়া দাওয়ার পরে এই যে ঘুম থেকে উঠে রেডি হয়ে আবার বেরোলাম, আর একটুখানি মনে হচ্ছে যেন মেঘলা মেঘলা ওয়েদার করেছে বাইরে। চলো, আগে একদিন এমনভাবে বৃষ্টির মধ্যে আটকে গেছি, দিয়ে প্রদীপ এখন একটু মেঘ দেখলে গাড়ি নিয়ে বেরোয়, কারণ বাচ্চা নিয়ে, আর আমার যেহেতু ঠান্ডা জ্বর, প্রদীপেরও খুব ঠান্ডা ঠান্ডা লেগে রয়েছে, আর প্রচণ্ড ঝড়ের মধ্যে প্রচণ্ড বাজ পড়ে মেঘটাকে এই সময়। হ্যাঁ হ্যাঁ, মানে আশাটা চাপ হয়ে যায়, দিয়ে ওই জন্য গাড়িটা নিয়ে বেরোলো। হয়ে গেছে সময়, তুমি পেছনে বসবে, আমিও তাহলে পেছনে বসি, চলো। আর আজকে কাজ আছে প্রচুর, দেখো বাজারের ব্যাগ বস্তা সব নেওয়া হয়েছে, মুদিখানার বাজার করতে হবে। বাড়ি থেকে আমি ফর্দ করার টাইম পাইনি, তো বাজারে গিয়ে ভেবে ভেবে সব কিনতে হবে, কারণ ডাল তেল সব কিছুই আনতে হবে, ড্রাই ফ্রুটস পড়তে ঢুকিয়ে দিয়ে। আর প্রত্যেক দিন পড়তে ঢোকার সময় বাড়ি থেকে আসবে ভালোভাবে, ঢোকার সময় ঢুকবো না, যাবো না, আইসক্রিম কিনে দিতে হবে, মানে ও একা না, মানে সব বাচ্চাই করে ঘর পত্তায়, এক একজন এক একদিন শুরু করে। আজকেও সেই টেনে টুনে ঢোকাতে হয়, আর সেই জন্য বিশেষ করে আমাকে আসতে হয়। প্রদীপ আবার ওগুলো হ্যান্ডেল করতে পারে না, রেগে যায় গরম করলে। দিয়ে এবার আমি বললো তুমি হ্যাঁ চলে এসছি বাজারটা করতে, চলো। আমি ব্যাগ নিয়ে যাচ্ছি, তুমি যাও। এই গাড়ি নিয়ে আসলে না, পার্কিং এর একটা মারাত্মক ঝামেলা থাকে, কোথায় রাখবে নিয়ে করবে। বাইক নিয়ে আসলে কোনো ঝামেলা থাকে না, কিন্তু আকাশের যে অবস্থা, গাড়ি ছাড়া উপায়ও নেই। চলে এসেছি বাজার করতে, আর আমি বড় কোনো জায়গায় মুদিখানার বাজার করতে যাই না, এখন তো বিভিন্ন ব্র্যান্ডের জায়গা বেরিয়েছে, কিন্তু বর্ধমানে প্রচুর আছে, কিন্তু আমি এখান থেকেই করি। বর্ধমানে এটা একটা লোকাল শপ, মানে এগুলোর অনেকগুলো মানে এই শপটার আর কি ব্রাঞ্চ আছে, যখন যেটাই সুবিধা হয় সেটাতেই যাই। এখানে আমার মনে হয় যেন জিনিসগুলো বেশ ভালো থাকে, একদম বাছাই করা থাকে। এখানে এমনি ওজনে নিলেও পাওয়া যায়, আবার প্যাকেটও করা থাকে সব কিছু, তো প্যাকেট নিয়ে চলে যায়, একটু তাড়াহুড়ো করে আর কি হয়ে যায় বাজারটা, না হলে একটা একটা করে বলতে হয়, ওরা ওজন করে করে দেয়। আসলে ফর্দ নিয়ে এসে মানে ওদেরকে দিয়ে দিলে ওরা রেডি করে রাখে, সেটা একটা হয়, কিন্তু সেটা আর হয় না। ওই এসে এই প্যাকেট বাজারগুলোই নিয়ে যায়। আমার মনে হয় এর মধ্যে অনেক ফ্রেশ জিনিসও থাকে, বেশ ভালো লাগে। যাই হোক, এই যে আবার চলে এসেছি চায়ের দোকানে। এই যে বাজার করতে করতে পরিতোষ ফোন করেছিল প্রদীপকে, যেহেতু এখন স্কুল ছুটি পড়ে গেছে, সকাল সকাল অতটা ঘুমানোর ব্যাপার থাকে না, সকালবেলা ওঠার ব্যাপার থাকে না, দিয়ে বললো যে একসঙ্গে একটুখানি চলো কিছু খাওয়া দাওয়া করবো, আমরাও বেরোচ্ছি। তো ওরাও বেরিয়েছে, আর প্রচণ্ড ঝড় বৃষ্টি উঠেছিল। তো আমি শুধু এই মানে প্রচণ্ড বৃষ্টির মধ্যে চাটাই খেলাম, এর মজা আলাদা। দেখো বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, আমি এখানে বসে চা খেলাম, আর ওরা ওখানে মোমো চাউমিন রোল টোল খাচ্ছিল আর কি। আর কিয়ান ওদের সঙ্গে মোমো খাচ্ছে, আর প্রদীপ কি খেয়েছে আমার মনে নেই, ও মনে হয় একটুখানি চাউমিন খেয়েছে, ভেজ চাউমিন। যাই হোক, এই যে দেখো মোমো খাচ্ছে, ওর এখনো খাওয়া শেষ হয়নি। সবার খাওয়া দাওয়া শেষ করে তার সঙ্গে চা খেয়েছে, আবার রিও বোধহয় হচ্ছে ওই কিছু ওই মজিতো খেলো, আর ওর এখনো মোমো খাওয়া শেষ হয়নি। তারপরে দেখো আমরা ওই যে আগে যাচ্ছে পরিতোষদের গাড়ি, আর পেছনে আমাদের গাড়ি। তো আমরা এবার যাচ্ছি বাড়ির রাস্তায়। এখন বৃষ্টিটা অনেকটাই কমেছে, কিন্তু ওয়েদারটা দারুণ হয়েছে। বাড়ি ঢুকে গেছি, এখনো টিপটিপ করে বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা ভালো হয়ে গেছে, বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে, ভালো লাগছে। আর এই যে মুদিখানার বাজারগুলো এখানে আনে, তো এগুলো এখন আর আমি কিচ্ছু হাত দেবো না, এখন রাত হয়ে গেছে, এখানে সব থাক, কালকে সব বার করা হবে, গোছানো হবে। আর এসেই আগে আমি একটু ভাত বসিয়ে দিয়েছিলাম, বাপরে গাছ একা খেয়ে গেছি, কুকারে 2টো সিটি দিয়ে নিলাম, একটু ভাত করে নিলাম, ভাত আর আলু সেদ্ধ। আর এখানে দুপুরের তো সব কিছু আছেই, ওই সোয়াবিনের তরকারি ভাজা সব রয়েছে। এখন খাওয়া দাওয়া করবো, দুধটা রয়েছে, সবই রয়েছে দুপুরের।
কিন্তু আমার হচ্ছে রাত্রিবেলা ঘি আলু সেদ্ধ ভাত খেতে খুব ভালো লাগে। আমি আর আমার ছেলে ঘি আলু সেদ্ধ ভাত, প্রদীপও ভালোবাসে ঘি আলু সেদ্ধ ভাত। যাই হোক, তরকারি মানে লাগেই না, গরম ভাত ঘি আর আলু সেদ্ধ হলে, আর একটু কাঁচা লঙ্কা। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করে নেবো। সারাদিন খুচখুচ করে একটু একটু ক্লিপ নিয়েছি, কত বড় হয়েছে জানি না। চলো টাটা, দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ব্লগে।